আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবরের লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলক্কা লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। দেড় বছর বাদে আরম্ভ হয়েছে রায়হান আহমদ মার্ডার মামলার বিচার খাম, দেরিতে হইল সন্তুষ্ট রায়হানের মা সালমা বেগম। সিলেটের নাইবার প্রায় 2 দিন বাদে বাড়ির খান্দার বারজারা পাওয়া গেছে এক হুরু বাচ্চার লাশ। সরকারের বিরুদ্ধে আন্দোলন করায় সিলেটের নামকরা নেতা ইলিয়াস আলীর নাই করা হয়ে গেছে জেলা বিএনপির ইফতার মাহফিলে অনলাইনে প্রধান অতিথির বক্তৃতা কইছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে। 1.5 বছর বাদে আরম্ভ হয়েছে রায়হান আহমদ মার্ডার মামলার বিচারের খাম। সোমবার ফাঁস পুলিশ সহ 6 জনের বিরুদ্ধে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিমর কোর্টও চার্জ বানানি হয়। মে মাসের 10 তারিখ মামলার সাক্ষী লওয়ার তারিখ ঠিক হয়েছে করি কইসন কোর্টের সরকারি উকিল নৌশাদ আহমদে। এর আগে গেছে 12 তারিখ মামলার বিচারের খাম আরম্ভ হওয়ার কথা আছিল। আসামি অগলর পক্ষে ডিসচার্জ পিটিশন দাখিল করা ই চার্জ বানানি গেছে না। বাদে কোর্টে ডিসচার্জ পিটিশন হিয়ারিংর ডেট দিসলা মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুল করিমে। বাদীপক্ষর উকিল ব্যারিস্টার এম এ ফজল চৌধুরী কইসন সোমবার বিয়ানে শক্ত পাহারা দিয়া সিলেট মহানগর দায়রা জজ কোর্ট আজির খরয় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির আগর ইনচার্জ সাসপেন্ড ও দারোগা আকবর হোসেন বুইয়া সহ ফাঁস পুলিশে মাদান 12টার সময় বিচারক মোহাম্মদ আব্দুর রহিমর কোর্টও তুলা হয় তারারে। এই সময় আসামি অগলর পক্ষে করা ডিসচার্জ পিটিশনের হিয়ারিং হয়েছে। বিজ্ঞ বিচারকের পিটিশন একটা নামঞ্জুর করিয়া আসামি অগলর বিরুদ্ধে চার্জ বানাই লিছেন আর সাক্ষী লোহার তারিখ দিছেন মে মাসের 10 তারিখ। ওদিন রায়হানোর বউ মামলার বাদী হইয়া তাহমিনা বেগম সহ আরও 2 জনের সাক্ষী দিতে পারেন। 2020 ইংরেজির অক্টোবর মাসের 10 তারিখ হেরসাই টাউন রাখালিয়ায় রায়হান আহমদের কাষ্টকরত তাকি বান্দিয়া বন্দর পুলিশ ফাঁড়িত আনা হয়েছিল। খুব খারাপ অবস্থায় বাদরদিন বিয়ানে উসমানী মেডিকেলও নিয়ে ভর্তি করা হয়। হিন কয়েক ঘন্টা বাদে জান যায় রায়হানোর পরিবারে অভিযোগ করছে 10,000 টাকা চান্দা না পাইয়া রায়হানরে ফিটায় মারছে পুলিশে। পোস্টমর্টেম রিপোর্টও ফিটানির প্রমাণ উঠে আইছে। এই ঘটনায় রায়হানোর বউ বাদী হইয়া কোতোয়ালি থানাত মামলা দিসলা। ঠিক মতে আর নিউট্রাল তদন্ত করা লাগে পুলিশের হেডকোয়ার্টারের হুকুমে ই মার্ডার মামলা সমঝানি হয়েছে পিবিআই রে। আকবর ছাড়া বাকি আসামি পুলিশে রিমান্ড নিয়ে জিগার ফুসার করিয়া জেলও হারাইছেন তারা। মার্ডারের বাদার দিন তাকি বাগা মারিয়া আসিল ঘটনার আসল খামাইয়ারা দারোগা আকবর। 28 দিন বাদে ই খামাইয়ারে বান্ধা হয়েছে সিলেটের খানাইঘাট ইন্ডিয়ার বর্ডারের খান্দাত। বাদে তান্ডে হারানি হয় রিমান্ড। পুরা ঘটনা লইয়া হইছে বাক্কা ইনভেস্টিগেশন। গেছে বছর মে মাসের 5 তারিখ মামলা মেইন আসামি সাসপেন্ড হওয়া দারোগা আকবর হোসেন, দারোগা হাসান উদ্দিন, এসআই আশিক এলাহি, কনস্টেবল টিটু চন্দ্র দাস, হারুনুর রশিদ আর কোম্পানিগঞ্জের আবদুল্লাহ আল নুমানোর বিরুদ্ধে চার্জশিট দিছে পিবিআইয়ে। ইবাইদি ফুয়ার জান যাওয়ার 1.5 বছর ফারণির বাদেও বিচার কাম আরম্ভ না হওয়ায় নিরাশ হয়ে গেছে রায়হানের মা সালমা বেগম। দেরি হইলেও হেসমের বিচারের কাম আরম্ভ হয় সন্তুষ্ট হইছেন তাইন। আসামি অহলর সবথেকে কঠিন শাস্তির দাবি করছেন রায়হানের মায়। সিলেটের নাইওয়ার প্রায় 2 দিন বাদে বাড়ির খান্দার বারজারার পাওয়া গেছে এক হুরু বাচ্চার লাশ। হাওলাদার ফাড়াত রাহুল দাসের নামর 3 বছরই ফুয়ার লাশ পাওয়া যায়। রাহুল হাওলাদার ফাড়ার খালিবাড়ির বাবু দাসের ফুয়া। পরিবার লইয়া বাবুল খালিবাড়ির এক কলোনিত বাড়া থাকেন। খবর লইয়া জানা গেছে শনিবার মাতানোর সময় নাই হয়েছিল রাহুল। বাক্কা কয়া জায়গা তুকানি বাদে না পাইয়া ওদিন ওজা আলাবাদ থানা জিডি করছিল রাহুলর বাপ বাবুল দাসে। সোমবার বিয়ানে বাড়ির খান্দাত এক বারজারের নিচে রাহুলের লাশ পাইছেন তারা। বাদে খবর পাইয়া পুলিশ এর লাশ একটা পোস্টমর্টমের লাগি ফাটানি হয়েছে উসমানী মেডিকেল। জালাবাদ থানার ওসি নাজমুল হুদা খানে কইছেন বিয়ান 10:30টার সময় বাচ্চাটার লাশ পাওয়া গেছে। ঘটনার রহস্য বার করার লাগি পুলিশে কাম করের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে কইছেন দেশের জিনিসপত্রের দাম বাড়িয়ে আম পাবলিকর নাহত দমাইচ্ছে। আর ইবাইদি সরকারি কোটি কোটি টাকা খরচ করে স্টেডিয়ামও নাইকা নাইয়া নাসাইরা। ই দেশের মানুষের লাগি সরকারের কোনো মায়াও নাই। সোমবার সিলেট জেলা বিএনপির ইফতার আর দোয়া মাহফিল ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতা তাইন ই কথা কইছেন। তারেক রহমানে আরও কইছেন গণতন্ত্র বাঁচানি হাসা মাত মাতা আর সরকারের বিরুদ্ধে আন্দোলন করায় সিলেটের নাম করা নেতা ইলিয়াস আলীর নাই করা হয়ে গেছে। তানলাখান শস্য মানুষের সরকারের ই চাইল শিকার হইছেন। ইতার বিচার এখন চাইয়া লাভ না। সামনে দেশের মানুষের লইয়া সরকার বানানি হইলে ইতার বিচার করা হইব। সিলেট জেলা বিএনপি নয়া সভাপতি আব্দুল কাইম চৌধুরীর সভাপতিত্বে নয়া সেক্রেটারি অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীর পরিচালনায় দক্ষিণ সুরমা কুশিয়ারা কনভেনশন হলও হইছে এই ইফতার মাহফিল। মাহফিলের প্রধান বক্তা আস্থা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বক্তৃতাত রিজভী কইছেন সিলেট বর্ডার ও ইন্ডিয়া টিপাইমুখী বান দেওয়ায় খুব বেশি মাতামাতি করছিল ইলিয়াস আলীয়ে। এর লাগে ইন্ডিয়ারে খুশি করার লাগে সরকারের পক্ষে ইলিয়াস আলীরে নাই করে দেওয়া হয়েছে। এই সরকারের ক্ষমতা থেকে না হরাইলে খেউরর হদিস পাওয়া যাইত না।
জানায়। অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসাবে বক্তৃতা করছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন জীবন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, মীর শরাফত আলী শপুক, কলিমুদ্দিন মিলন, আব্দুর রাজ্জাক, ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী, আব্দুল কাহের চৌধুরী শামীম, মিজানুর রহমান চৌধুরী, রফিকুল ইসলাম হেলালি আর অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি। অতবেল যাচ্ছেন বাংলাভিউ রাইতকুর খবর লগে থাকার লাগে ধন্যবাদ।